আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এই যে দেখুন, এটা হলো আমি হাইনয় থেকে ডানাং যাওয়ার পথে বিশাল বড় একটা টানেলের ভিতর দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে। আসলে আমি এত বড় টানেল দেখিনি। যদি আপনারা কেউ এর চেয়েও বড় টানেল দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। অবশ্য এই টানেলটা বেশ বড়। আমি ভিডিও এডিটিংয়ের সুবাদে আমার এখানে 5 মিনিট 42 সেকেন্ড হয়েছে, তবে টানেলটা প্রায় 7 মিনিটের উপরে। যাই হোক, আমি এটা টেনে গাড়িও ছুটছে ভালো, এবং বাসের ভিতরে লাইটগুলো খুব সৌন্দর্য লাগছে টানের ভিতরে। আর আমার এই যে এখানে জালি জালির মতো দেখতে পাচ্ছেন, এটা বাসের গ্লাসের মধ্যে দেওয়া, তার জন্য টানেলের বাহিরটা তেমন দেখা যাচ্ছে না। টানেল মূলত অন্ধকার থাকে। এই টানেল দৃশ্যগুলো আপনারা দেখালাম। আর ভিয়েতনাম বিষয়ে যদি কোনো তথ্য আপনাদের জানার হয় অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। এই যে দেখুন, ভিয়েতনামের বাসগুলো অত্যন্ত সুন্দর, এবং বাসের ওয়াইফাইগুলো প্রচুর ফাস্ট, এবং চার্জারের ব্যবস্থা আছে। ইতিপূর্বে ভিডিওতেও আমি বলেছি, দেখিয়েছি। ভিয়েতনাম সম্পর্কে আমি কয়েকটি ভিডিও বানিয়েছি, আপনারা দেখে আসবেন সময় সুযোগ হলে। আর আমাকে একটু সাপোর্ট দিবেন। আমি আপনাদের আরও ভালো ভালো কিছু কন্টেন্ট এবং কিছু তথ্য উপহার দিতে চাই। অবশ্য আমি ভিডিও ধারণ করি, সেটা গুণগত মান ভালো না, কিন্তু আমি চাই যে আপনারা সম্পূর্ণ একটা সঠিক তথ্য, সঠিক গাইডলাইনটা পান, এবং কীভাবে কম খরচে ভ্রমণ করতে পারেন সেরকম একটা করতে চাই। আর ভিডিওটা আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিওটি না টেনে। আর ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে পেজটি অবশ্যই ফলো করবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট করবেন। তা আমি নিজের এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও ধারণ করি, ভ্রমণ করি, যা আপনাদের দেখানোর জন্য, যে চাইলে আপনারাও আমার মতো কম খরচে বাজেট ট্রাভেলার হিসেবে দেশ ভ্রমণ করতে পারেন, দেখতে পারেন। আর যেখানেই যাবেন অবশ্যই আপনার সৎ নিয়ে থাকতে হবে। আপনি অবশ্যই ওই দেশের আইন কানুন নিয়ম কানুন মেনে চলবেন। আর আমরা চলার পথে অনেক ট্যুর ভাইদের সাথে দেখা সাক্ষাৎ হয়, তাদের সাথে আমরা কেউ প্রতারণা করব না। সবাই সবার জানমালের নিরাপত্তা দিব। কারণ অনেক সময় দেখা যায় আমরা চলার পথে অনেক সময় অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয়, প্রতারিত হই। তো এই বিষয়টা সবাই সাবধান থাকবেন, দেশি হোক বিদেশি হোক, সবাই। আসলে বেশিরভাগ প্রতারণাটা করে আমাদের বাংলাদেশিরাই। আর বিভিন্ন ট্রাভেল এজেন্সি থেকেও ভিসা করা হয়, এসব লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সাবধান সতর্ক থাকবেন। আর ভিয়েতনামে ভিসা বললাম, আমিও করে দিই ইনশাল্লাহ। যদি আপনাদের মনে চায় আমাকে দিয়ে করাবেন তাহলে করাইতে পারেন। এই যে দেখুন, গাড়ির ভিতরে সৌন্দর্যটা, গাড়ির বাহিরের সৌন্দর্যটা আমি ভিডিওতে দেখিয়েছি। তো এখন ভিতরে সৌন্দর্য দেখাচ্ছি। অবশ্য আমি হ্যানয় থেকে ডানাংয়ের যে আসার যে ভিডিওটা, সেটা পাবলিশ করেছি, দেখে আসতে পারেন। কিন্তু আমি সেটার মধ্যে এই টানেলটা দিই নাই, যেহেতু এটা অনেক বড় একটা ভিডিও, অনেকের আবার নাও লাগতে পারে, বিরক্তও লাগতে পারে। তার জন্য আলাদা একটা ভিডিও দিলাম, সেই সাথে কিছু পরামর্শ দিলাম। আপনারা ইনশাল্লাহ, আমরা সবাই সুন্দর মতো আনন্দের সহিত ভ্রমণ করব, এটাই হলো কথা। আর যেখানে ভ্রমণ করব নিজের মানবিক দিকটা, উদার মনের দিকটা সবাইকে প্রকাশ করাবো। যে এইভাবেই সবাই শৃঙ্খলা মেনে ভ্রমণ করবো। এই যে দেখুন, গাড়িতেও সিটগুলো দেখা যাচ্ছে যে সবাই ঘুমিয়ে আছে। আমি সেই ফাঁকে একটু ভিডিও করতেছি। আর বাসের জার্নিটা খুবই আরামদায়ক ছিল, যেহেতু স্লিপার সিট। তো আপনারা চাইলে ভিয়েতনামে বেশি সময় নিয়ে গেলে আপনারা ডানাংটা ঘুরে আসতে পারেন। 2 রাত হোটেলে না ঘুমাই এসে দেখা গেছে 1 রাত আপনার 2 রাতটা আপনার বাসে কাটিয়ে দিলেন। তো এই ক্ষেত্রে আপনার আরেকটা ভিয়েতনামের একটা অন্যতম একটা শহর, পর্যটক শহর ডানাং দেখা হয়ে গেল। সেখানে আপনারা বানা হিলস আছে, আরও সমুদ্র আছে, আরও বিভিন্ন পর্যটক কেন্দ্র আছে, সেগুলো আপনারা দেখে আসবেন। তো সেই জন্য আপনাদের জন্য আলাদা একটা ইনফরমেশনমূলক দিক নির্দেশনামূলক একটা ভিডিও দিলাম। জানি না হয়তো কার কেমন লাগবে। তা আপনারা টানেলটা তো দেখতেছেন, ভাবছি যে সেই ক্ষেত্রে আমি কিছু আমার ব্যক্তিগত কিছু মতামত আপনাদের দিয়েই শেয়ার করি। এই যে দেখুন, গাড়ির লাইটগুলা, টানেলেও তাদের মোটামুটি ওরকম কোনো অ্যাড নেই। আমাদের দেশেও একটা টানেল আছে, আমার কখনো ভ্রমণ করা হয় নাই, কিন্তু আমাদের দেশে যে কোনো ফুটওভার ব্রিজ, আপনার আন্ডারপাস, বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যানার ফেস্টুন দিয়ে ভরা থাকে, রাজনৈতিক ব্যক্তিদের পোস্টার মোস্টার থাকে। আসলে এটা অতিরিক্ত, মাত্রা অতিরিক্ত। এটা কম লাগানি উচিত সব দলের। যাই হোক, আমরা সুন্দর মতো ভ্রমণ করব ইনশাল্লাহ। সামনে আমার আরও নিত্য নতুন আরও সিরিজ আসবে, দেখতে থাকবেন আপনারা। অবশ্যই আমি ব্যবসার বা কাজের ফাঁকে ফাঁকে এই ভিডিওগুলো এডিট করি, তার জন্য একটু দেরি হয়ে যায় আপলোড করতে। তো সমস্যা নেই, আপনাদের কোনো ইনফরমেশন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিব।
আর ভ্রমণ ভিডিওগুলো উপভোগ করেন আর করবেন। আর বাসে আপনারা চার্জের ব্যবস্থাও আছে, আপনারা অবশ্য প্রতি সিটের পাশে চার্জার নাই, আপনি ড্রাইভারকে দিলেই ড্রাইভার সাহেব আপনার চার্জ লাগিয়ে দেবে। তাদের ব্যবহার আচার খুবই ভালো, কোনো সমস্যা নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন, যে সেই কামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।